দেখুন, অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি এটা ডিজেনারেশন একটা সমস্যা, যেটা আমাদের হাঁটুতে হতে পারে, আমাদের স্পাইনে হতে পারে, যেটা আমাদের লাম্বার জায়গায় হতে পারে, আমাদের ঘাড়ে হতে পারে। কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি হাঁটু নিয়েই আমরা ডিসকাশন করব। কেন কি দিদি যেমন আজকে প্রোগ্রামটা স্টার্ট করেছেন, ঠিকই বলেছেন যে এখন পরপরই ফেস্টিভ্যাল, তারপর হচ্ছে বিয়েবাড়ি, তারপর হচ্ছে পিকনিক, অনেক কিছু জিনিসই আসবে। কিন্তু যাদের কিন্তু এই হাঁটুর সমস্যা থাকবে তাদের কিন্তু অনেক মনে কষ্ট আসবে যে আমি কিভাবে যাব, হ্যাঁ। বা আমাকে কে নিয়ে যাবে, বা যারাই আমাকে নিয়ে যাবে সে কিন্তু নিজে এনজয় করতে পারবে না, কেন কি তাকে আমাকে সবসময় নিয়ে টানতে হবে। তো এই জন্য আমি বারবার বলি, যারাই কিন্তু মানে তার আগে বছর যারাই কিন্তু আমাদের এখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন অস্টিওআর্থ্রাইটিস, তারা কিন্তু অনেক সুস্থ নর্মাল লাইফ লিড করতে পারছে। তাদেরকে কোনো এক্সট্রা পেন কিলার নিয়ে ক্যারি করতে হচ্ছে না। তারা কিন্তু এই শীতকাল বা এই মানে সময়গুলোকে তারা খুবই এনজয় করছে। কেন আয়ুর্বেদ সবসময় একটাই কথা বলে যে রোগের চিকিৎসা করো। আর যারা রোগের চিকিৎসা করছে তারা কিন্তু নিজেকে অনেক সুস্থ ভালো জায়গায় দেখতে পাচ্ছে। কেন কি আজকে মানে এই সময় যে কলকাতায় যেরকম শীত পড়েছে বা ওয়েস্ট বেঙ্গলে যেরকম শীত পড়েছে, তো আমি শিওর 100% জানি যে যারা কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা গোটা শরীরে ব্যথা নিয়ে যারাই কিন্তু রয়েছে, তারা বাড়িতে পেইন কিলার খাচ্ছেন কিন্তু সেটাও কিন্তু রিলিফ পাচ্ছে না। সেই জায়গাও কিন্তু তারা বুঝতে পারছে না যে আমি পেইন কিলার খেতাম গরমকালে, সেখানে তো আমি খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যেতাম, কিন্তু শীতকালে তো পেইন কিলার খেয়েও কিন্তু আমি নিজেকে মানে নিজের ব্যথা কমাতে পারছি না। এই জায়গায় হচ্ছে যে সঠিক ট্রিটমেন্ট যারা পেয়েছে তারা অনেক ভালো রয়েছে, আর যারা টেম্পোরারি ট্রিটমেন্ট নিয়েছে তারা কিন্তু এখনও কষ্টই রয়েছে। না না, একদম